একটা জিনিস চিন্তা করো, এই টাকা পয়সা তোমার বাবা মা হয়তো অনেক কষ্ট করে তোমাকে টাকা পয়সা দিচ্ছে, তো তারা যেহেতু তোমাকে কোচিং করতে ঢাকায় পাঠাইছে, এতগুলো টাকা তোমার পিছনে নষ্ট করতেছে, তাহলে এই যে এত টাকা পয়সা নষ্ট করতেছে তাদের মেজাজ তো এমনি খিটখিটে থাকবে। তুমি 3 মাস ঢাকার মধ্যে কোচিং করবে, কোচিং এ ফি দিয়েছো, মিনিমাম তোমার 1 লাখ টাকার উপরে চলে যাবে, বা আরো বেশি গেলে তোমার 1.5 থেকে 2 লাখ টাকা চলে যাবে, যেটা আমার 2 লাখ টাকা চলে গেছিল কোচিং করার সময়। তো এই জায়গায় তোমার বাবা মা তোমাকে 2 লাখ টাকা দিয়ে কোচিং করাচ্ছে, তাদের মেজাজ মেজাজ এমনি খিটখিটে থাকবে। কোচিং থেকে পরীক্ষা দিবা, তোমার কোনো একটা পরীক্ষা খারাপ হতে পারে, সেই রেজাল্ট তোমার বাবার মানে মোবাইলে মেসেজ দেখা যাবে, তারা দেখে উল্টো তোমাকে প্রেশার ক্রিয়েট করবে, এই তুই কি করতেছিস, তোর পিছনে আমি 2 লাখ টাকা লাখ লাখ টাকা খরচ করতেছি, এত টাকা পয়সা দিয়ে তোকে কোচিং করাচ্ছি, আর কোচিং এর মধ্যে 50 পরীক্ষা 30-35 পাস। তার যে পরিবেশ, ঢাকার যে কন্ডিশন, সেখানে গেলে তোমার অসুস্থ না হয়ে আর কোনো উপায় নাই। তো তুমি যদি একবার অসুস্থ হয়ে যাও এই 3 মাসের মধ্যে, দেখবা এই অনেক পোলাপান জাস্ট এখানে অসুস্থ হয়ে তার 7 থেকে 10 দিন সময় নষ্ট হয়ে যাবে। ঢাকায় যে তুমি যে একটা নতুন রুমে উঠছো বা নতুন একটা মেসে উঠছো, সেখানে হাড়ি পাতিল কেন, টেবিল কেন, চেয়ার কেন, এটা কেন, সেটা কেন, এই যে কস্ট, একটা খরচের একটা ব্যাপার স্যাপার আছে, এবং এগুলো কেনাকাটা করে তোমার রুম সাজাইতে দেখবা আরো মিনিমাম, আমি যদি কম করেও ধরি, তোমার আরো 2 দিন চলে যাবে, এবং দেখবা কোচিং এর মধ্যে কিন্তু পুরো তোমার পড়াশোনা শুরু হয়ে গিয়েছে। এবং আমি তোমাকে লিখে দিয়ে যাচ্ছি আজকে, তুমি প্রথম 2 দিন ক্লাস করেই কোচিং এর সাথে তাল হারাই ফেলবা, তুমি কোচিং এর সাথে তাল মিলাইতে পারবে না, তোমার 7 দিন পরে মনে হবে যে আমাকে দিয়ে কোচিং এ পড়া পসিবল না। এরকম 7 দিনের সময় দেখবা অলরেডি 40% পোলাপান কোচিং থেকে চলে গিয়েছে। এরপরে দেখবা 8 দিন 10 দিন বা 15 দিন, যদি বলি 15 দিন পরে দেখবা 50% পোলাপান কোচিং এর মধ্যে নাই। 1 মাস পরে দেখবা সবাই টাকা দিয়ে ভর্তি হয়েছে, তারপরেও 70 to 80% পোলাপান কোচিং এ ক্লাস করতেছে না। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তুমি কোথায় কোচিং করবে? তুমি কি অফলাইনে কোচিং করবা নাকি তুমি অনলাইনে কোচিং করবা? আর তুমি যদি অফলাইনে কোচিং করো, সেটা কি ঢাকার মধ্যে যে কোচিং করতে হবে নাকি ঢাকার বাইরে কোচিং করবা? এরকম নানাবিধ কনফিউশন আমাদের মাঝখানে কাজ করতেছে, এবং দেখা যায় আমার কোনো একটা ফ্রেন্ড সে ঢাকায় কোচিং করতে গিয়েছে, তার মানে আমাকেও ঢাকায় কোচিং করতে যাওয়া লাগবে। ও ঢাকায় কোচিং করতেছে, আমি রংপুরে কোচিং করব, আমি দিনাজপুরে কোচিং করব। এই ব্যাপারগুলো কিন্তু আমার মেনে নিতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, এবং আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় চিন্তা করি না যে আমার ফ্যামিলি এই খরচটা কি বহন করতে পারবে কিনা। ঢাকায় যাব, ঢাকায় যাওয়া আসার খরচ, তারপরে সেখানে অনেক খরচ রয়েছে, এই যে 3 মাসের যে কস্ট, এই কস্ট কি আমার ফ্যামিলি আমাকে দিতে পারবে? বাট আমরা দেখি যে আমার একটা ফ্রেন্ড ঢাকায় গেছে, আমাকে যাওয়াই লাগবে, না হলে হয়তো আমার চান্স হবে না। তো এরকম অনেক ব্যাপার নিয়ে আমাদের কনফিউশন কাজ করে। অনেকে মনে করে ঢাকায় গেলে ভালো শিক্ষকের কাছে পড়তে পারবো, বা এইদিকে ভালো শিক্ষকের কাছে পড়তে পারবো না। এরকম অনেক ব্যাপার নিয়ে আমাদের মাঝখানে প্যারার শেষ নাই। তো আমি চেষ্টা করবো সবগুলো বিষয়ে আজকে তোমাদেরকে একটা সলিউশন দিতে, এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কোথায় কোচিং করলে তোমার জন্য বেস্ট হবে, তুমি কিভাবে অল্প পরিশ্রম করেও চান্স ইনশিওর করতে পারবা। ডেফিনেটলি অনেক পরিশ্রম করতে হয়, বাট মানে একটু যদি স্ট্র্যাটেজি ফলো করতে পারো, তাহলে পরিশ্রমটা কমাই নিয়ে আসা পসিবল। এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে, দেখো আমরা অনেকেই চিন্তা করি যে ঢাকার মধ্যে আমাকে কোচিং করতে হবে, ঢাকায় না গেলে আমি চান্স ইনশিওর করতে পারবো না। হ্যাঁ, একটা সময় এইটা সত্যি ছিল। তুমি যদি 2019 সালের আগে চিন্তা করো, তাহলে ওই সময়টা কিন্তু অনলাইন এত বেশি জনপ্রিয় ছিল না, বা ম্যাক্সিমাম পোলাপান দেখা যাইতো শুধুমাত্র ঢাকা বেস্ট প্রিপারেশন নেওয়ার একটা চিন্তা ভাবনা করতো যে আমাকে ঢাকায় যে কোচিং করতে হবে, কারণ ঢাকায় গেলে কি হবে, এখানে ভালো শিক্ষকের কাছে পড়তে পারবো, এখানে বিভিন্ন জায়গা থেকে পোলাপানরা পড়তে আসবে, সেক্ষেত্রে একটা কম্পিটিশন হবে, সবার সাথে পরীক্ষায় বসবো এবং দেখবো কে কত নাম্বার পাচ্ছে, র্যাঙ্কিং এর একটা ব্যাপার স্যাপার আছে। তো এরকম কিন্তু অনেক চিন্তা ভাবনা করে এবং মনে করে যে ঢাকায় গেলেই বেস্ট সার্ভিসটা পাওয়া যাবে। তো এইগুলা চিন্তা করে তারা ঢাকায় কোচিং করতে যাওয়ার একটা সিদ্ধান্ত নেয়, এবং অনেক কিছু চিন্তা না করেও কিন্তু পোলাপানরা ঢাকায় চলে যায়। কিন্তু তারা একবার চিন্তা করে না, এই যে তুমি বাসার বাহিরে কোচিং করতে যাচ্ছ, এখানে তোমার সাথে কি কি ঘটতে পারে, এগুলো নিয়ে তুমি কিন্তু কখনো চিন্তা করো না। তো তুমি এখনো এডমিশন পরীক্ষা দাও নাই, মেডিকেল পরীক্ষায় বসো নাই, তোমার কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে খুব একটা এক্সপিরিয়েন্স হয় নাই। যেহেতু তোমার বড় ভাইয়া আপুরা, আমরা যেহেতু মেডিকেল অলরেডি পরীক্ষা দিয়েছি, এই এডমিশন টাইমটা যেহেতু আমরা পার করে গিয়েছি, তার মানে এই ব্যাপারগুলো একটু হলেও আমরা জানি। তো যতটুকু জানি সেইগুলো তোমার সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই আমার মেডিকেল যে এক্সামটা ছিল, বা আমার যে কোচিং করার যে সময়টা ছিল, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি আমার বাসার পাশেই, আমি আমার রংপুর বিভাগে আমি কোচিং করার জন্য যাই, এবং সেখানে যে আমার অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয় এবং আমি অনেকগুলো জিনিস শিখতে পারি। প্রথম কথা হচ্ছে, এডমিশন সময় এমন কোনো বান্দা দেখাইতে আমাকে পারবে না যে ডিপ্রেশনে পড়বে না। এখানে এত বেশি পড়ার প্রেশার এবং এত বেশি মেন্টাল প্রেশার কাজ করবে, তুমি ডিপ্রেশনে পড়বা। তো আমি এরকম ডিপ্রেশনে পড়তাম, এবং ডিপ্রেশনে পড়ে দেখতাম যে আসলে আশেপাশে কথা বলার মতো মানুষ খুঁজে পাইতাম না। বা তুমি যে একটু ডিপ্রেশনে পড়ছো, তুমি যে কারোর সাথে শেয়ার করবা, এটা তুমি পাবা না। কারণ দেখবা তোমার কোনো একটা ফ্রেন্ড ঢাকায় গেছে, কোনো একটা ফ্রেন্ড রাজশাহীতে গেছে, কোনো একটা ফ্রেন্ড মনে করো অন্য জায়গায় চলে গিয়েছে, এবং মাঝখান থেকে তুমি এই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তুমি মনে করো রংপুরে কোচিং করার জন্য গিয়েছো। এবং এডমিশন সময় এরকমটা হয়, ঠিক আছে, এক একজন এক এক জায়গায় যায়, এবং সবাই নিজেদেরকে নিয়ে কিন্তু বেশি ব্যস্ত। তো এই যে তুমি নতুন পরিবেশে কোচিং করতে গিয়েছো, সেখানে তুমি কাউকে চেনো না, এবং সেখানে তোমার দেখা যাচ্ছে নতুন সার্কেল, নতুন পরিবেশ, নতুন মানুষজন, এবং অনেক ক্ষেত্রে এমনও হবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি যখন রংপুরে কোচিং করার জন্য গেলাম, আমি কিন্তু ওইবারই প্রথম বাসার বাইরে যাই আর কি, তার আগে কখনো বাসার বাইরে থাকা হয় নাই। তো ওই পরিবেশগুলোর সাথে অ্যাডজাস্ট করতেই কিন্তু আমার অর্ধেক সময়ই বলা যায় চলে গিয়েছে। মাত্র 3টা মাস তুমি মেডিকেলের জন্য সময় পাবা, এক্সট্রা করে তোমাকে জিকে ইংলিশ পড়তে হবে, অনেক পড়াশোনার প্রেশার এখানে কাজ করবে। সেই জায়গাটা থেকে তোমার এই যে যদি এরকম প্রেশার কাজ করে, তোমার মন খারাপ, তুমি কোচিং এ যাচ্ছ, যাওয়া আসার সময়টা, তারপরে ওখানে যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা, মানুষজনকে চেনো না, সবকিছু তোমার নতুন, তো ওই পরিবেশে তোমার অ্যাডজাস্ট করতে সময় লাগবে না? অবশ্যই সময় লাগবে, এবং সেক্ষেত্রে কোনোভাবে তুমি যদি অসুস্থ হয়ে যাও, তাহলে তো আরো কথাই নাই। তো এরকম অনেক প্রবলেমে কিন্তু তোমাকে পড়া লাগতে পারে। যেটা আমি তোমাকে বলতেছিলাম,
এই প্রবলেমগুলো কিন্তু আমার হয়েছিল এবং এই প্রবলেমগুলোর কারণে আমার অনেক সময় নষ্ট হয়ে গিয়েছিল। আমি অসুস্থ হয়ে যাইনি, কিন্তু আমার মেইনলি প্রবলেম হয়েছিল আমার খাওয়া দাওয়ার সমস্যা হয়েছিল, থাকতে সমস্যা হয়েছিল, কারণ আমি একটা জায়গা থেকে অভ্যস্ত, হঠাৎ করে অন্য একটা জায়গায় গিয়েছি, সেখানে আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না। আমার কোচিং এ আবার সব নতুন ফ্রেন্ড সার্কেল, তাদের সাথে আমার কোনো অ্যাডজাস্ট মানে কোনো বন্ডিং নাই। আবার আমার এলাকার কোনো পরিচিত ফ্রেন্ড নাই, ভালো ভালো ফ্রেন্ডগুলো আলাদা আলাদা জায়গায় চলে গিয়েছে। তো এই যে ছন্ন বিচ্ছিন্ন একটা অবস্থা বা ছন্ন ছাড়ার মতো একটা অবস্থা, তো ওই জায়গাটা থেকে কোপ আপ করা কিন্তু অনেক বেশি টাফ হয়ে গিয়েছিল আমার জন্য। তো আমি যে জিনিসটা তোমাদেরকে বলতে যাচ্ছিলাম যে 2019 সালের আগে সবাই চিন্তা করতো যে না, বাসার বাইরে যাওয়াই লাগবে, ঢাকা ছাড়া কোনো গতি নেই, ঢাকা গেলেই হয়তো বা চালান ইনশো করতে পারবো, কারণ সেখানে ভালো শিক্ষক পাবো, বেস্ট কোয়ালিটি পাবো, অনেকজন আসবে, কম্পিটিশন করতে পারবো। বাট এই জিনিসগুলো কিন্তু 2019 সালের পর থেকে অনেকাংশে, বলবো না, আমি বলবো যে ম্যাক্সিমামটাই কমে গিয়েছে। কারণ এখন ভালো শিক্ষক সব জায়গায় অ্যাভেলেবেল, ঠিক আছে? তুমি যে অনলাইন অফলাইন দুই জায়গায় ভালো শিক্ষক পাবা, বেস্ট সার্ভিস, ঢাকায় মানে যাওয়া লাগবে না, তুমি তোমার এলাকা থেকে বেস্ট সার্ভিস ইনশিওর করতে পারবা। এবং এইখানে আরেকটা ব্যাপার কি, তোমার যে পরীক্ষাগুলো দেওয়ার জন্য তুমি চিন্তা করো ঢাকায় যাবো বা কম্পিটিশনের ব্যাপারটা, এখন কিন্তু মানে সারা বাংলাদেশের যে পরীক্ষাগুলো কোচিং এ নেওয়া হয়, ওইটা মানে রেজাল্টটা কিন্তু দেখা যায় সারা বাংলাদেশে সব মানে কম্বাইন করে রেজাল্ট দেওয়া হয়। তো সেক্ষেত্রে তোমার ঢাকায় যাওয়া লাগবে, ঢাকায় যে পরীক্ষা দেওয়া লাগবে এমন কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে? আর স্পেশালি মেডিকেলের জন্য, মানে আমার মনে হয় মেডিকেলের জন্য ঢাকায় যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করো তাহলে আমি বলবো তুমি ঢাকায় যাও, কোনো একটা অফলাইনে ভর্তি হও, কোনো সমস্যা নাই। বাট মেডিকেলের জন্য কিভাবে পড়বো আমি ধীরে ধীরে সবগুলো জিনিস ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। এখন এটা তো ঢাকা ঢাকা নিয়ে কথাবার্তা বললাম, একটা সময় ছিল, ঠিক আছে, বাট এখন আসলে এটা মানে প্রায় বলা যায় 90% উপরে অযৌক্তিক। তোমাকে ঢাকায় যাওয়াই লাগবে এই চিন্তা ভাবনা থেকে তুমি বের হয়ে আসো। কারণ দেখো, ঢাকায় গেলে মেইনলি তোমার কি কি প্রবলেম হইতে পারে আমি তোমাকে সেটা একটু বলার চেষ্টা করি। প্রথমত আমি যেটা বললাম যে আমার বন্ধুদের সংখ্যা কমে গিয়েছিল, বা অপরিচিত একটা পরিবেশ, এবং এই অপরিচিত পরিবেশটা যে তোমাকে কি পরিমাণ পেইন দিবে তুমি চিন্তাও করতে পারবে না। এই অপরিচিত পরিবেশ, এবং ঢাকায় তুমি গেলে অসুস্থ হবাই, কারণ ঢাকার যে পরিবেশ, ঢাকার যে কন্ডিশন, সেখানে গেলে তোমার অসুস্থ না হয়ে আর কোনো উপায় নাই। তো তুমি যদি একবার অসুস্থ হয়ে যাও এই 3 মাসের মধ্যে, দেখবা এই অনেক পোলাপান জাস্ট এখানে অসুস্থ হয়েই তার 7 থেকে 10 দিন সময় নষ্ট হয়ে যাবে। এবং তুমি ঢাকায় যাওয়া আসা মনে করো মিনিমাম 2 দিন ধরলাম। এখন ঢাকায় যে তুমি যে একটা নতুন রুমে উঠছো বা নতুন একটা মেসে উঠছো, সেখানে হাড়ি পাতিল কেন, টেবিল কেন, চেয়ার কেন, এটা কেন সেটা কেন, এই যে কস্ট, একটা খরচের একটা ব্যাপার স্যাপার আছে, এবং এগুলো কেনাকাটা করে তোমার রুম সাজাইতে দেখবা আরো মিনিমাম, আমি যদি কম করেও ধরি, তোমার আরো 2 দিন চলে যাবে। এইভাবে তোমার সময় শুধু যাইতেই থাকবে, এবং দেখবা কোচিং এর মধ্যে কিন্তু পুরো তোমার পড়াশোনা শুরু হয়ে গিয়েছে। এবং আমি তোমাকে লিখে দিয়ে যাচ্ছি আজকে, তুমি প্রথম 2 দিন ক্লাস করেই কোচিং এর সাথে তাল হারাই ফেলবা, তুমি কোচিং এর সাথে তাল মিলাইতে পারবে না। তোমার 7 দিন পরে মনে হবে যে আমাকে দিয়ে কোচিং এ পড়া পসিবল না। এরকম 7 দিনের সময় দেখবা অলরেডি 40% পোলাপান কোচিং থেকে চলে গিয়েছে। এরপরে দেখবা যে 8 দিন, 10 দিন বা 15 দিন যদি বলি, 15 দিন পরে দেখবা 50% পোলাপান কোচিং এর মধ্যে নাই। 1 মাস পরে দেখবা সবাই টাকা দিয়ে ভর্তি হয়েছে, তারপরেও 70 to 80% পোলাপান কোচিং এ ক্লাস করতেছে না। তারা নিজের রাস্তা নিজে মাপতেছে, নিজেদের মতো প্রিপারেশন নিচ্ছে। হয়তোবা তুমি যে এক্সাম দেওয়ার সময় এক্সাম ব্যাচের মধ্যে পোলাপান পাইতে পারো, যে পোলাপানরা শুধু কোচিং এর মধ্যে এক্সাম দেওয়ার জন্য যাচ্ছে, বাট প্রিপারেশনটা তাদের নিজেদের মতো করেই নিচ্ছে। এরকমটা প্রত্যেক বছরই হয়। পোলাপানরা ক্লাস শুরু করে কোচিং এর মধ্যে, বাট একটা সময় পর চলে যায়। এর পিছনে অনেক কারণ আছে, বুঝছো? কারণগুলোর মতো অনেকেই আগে থেকে ভালো মতো পড়াশোনা, তো আমরা যেহেতু কম বেশি মানে খুব সবাই কি ভালো স্টুডেন্ট এটা বলাটা খুবই টাফ, বা মানে পড়াশোনা আমাদের কম বেশি সবারই ঘাটতি আছে। তো ওই জায়গা থেকে কোচিং এ তো সবগুলো জিনিস 1 ঘন্টার মধ্যে পড়ানো পসিবল না। তো এমন ভাবে পড়াবে তোমার, হ্যাঁ তারা অবশ্যই ভালো পড়াবে, ডেফিনেটলি ভালো পড়াবে, বাট তুমি হয়তো অনেক জিনিস বুঝতে পারবে না। এই জন্য অনেক ফ্যাক্টর কাজ করে, তোমার হতাশা, ডিপ্রেশন, তুমি দেখবা কোচিং এ তুমি কন্টিনিউ করতে পারতেছো না, তুমি চলে আসবা, এরকম প্রবলেম তোমার হইতে পারে। তাহলে একটা হচ্ছে নতুন পরিবেশে যে ভাইয়া তুমি একটা ঝামেলায় পড়বা, অসুস্থ যদি হয়ে যাও তাহলে তো একটা কথাই নাই। আর এই যে মানে কষ্টের যে ব্যাপারটা, তোমার এটা কিনতে হবে সেটা কিনতে হবে, তারপরে এখানে যে টাকা পয়সার যে ব্যাপারটা, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই টাকা পয়সা তোমার বাবা মা হয়তো বা অনেক কষ্ট করে তোমাকে টাকা পয়সা দিচ্ছে, তো তারা যেহেতু তোমাকে কোচিং করতে ঢাকায় পাঠাইছে, এতগুলো টাকা তোমার পিছনে নষ্ট করতেছে, তাহলে এই যে এত টাকা পয়সা নষ্ট করতেছে, তাদের মেজাজ তো এমনি খিটখিটে থাকবে। তুমি 3 মাস ঢাকার মধ্যে কোচিং করবা, কোচিং এ ফি দিয়েছো, মিনিমাম তোমার 1 লাখ টাকার উপরে চলে যাবে, বা আরো বেশি গেলে তোমার 1.5 থেকে 2 লাখ টাকা চলে যাবে, যেটা আমার 2 লাখ টাকা চলে গিয়েছিল কোচিং করার সময়। তো এই জায়গায় তোমার বাবা মা তোমাকে 2 লাখ টাকা দিয়ে কোচিং করাচ্ছে, তাদের মেজাজ মেজাজ এমনি খিটখিটে থাকবে। কোচিং থেকে পরীক্ষা দিবা, তোমার কোনো একটা পরীক্ষা খারাপ হইতে পারে, সেই রেজাল্ট তোমার বাবার মানে মোবাইলে মেসেজ দেখা যাবে, তারা দেখে উল্টো তোমাকে প্রেশার ক্রিয়েট করবে, এই তুই কি করতেছিস, তোর পিছনে আমি 2 লাখ টাকা লাখ লাখ টাকা খরচ করতেছি, এত টাকা পয়সা দিয়ে তোকে কোচিং করাচ্ছি, আর কোচিং এর মধ্যে 50-এর পরীক্ষা 30-35 পাস। তো এরকম অনেক প্রেশার কিছু তোমার মাঝখানে আসবে এবং তুমি ডিপ্রেশনে পড়ে যাবা। তো হার্শ রিয়েলিটি হচ্ছে এই কোচিং এর পরীক্ষাগুলো মেইন না, তুমি এরকম ঝামেলায় পড়ো, বাট এইগুলো তোমাকে আগে থেকে ডিসিশন নেওয়া লাগবে। তোমার বাবা মা তোমাকে কথা শোনাইলে মনে হবে যে তারা যেহেতু টাকা পয়সা খরচ করতেছে, তারা 2 একটা কথা বলার রাইট আমাদেরকে রাখে। তো তুমি মাথা এখন ঠান্ডা রাখবা, কারণ নর্মালি এটা তোমার সাথে ঘটবেই, তোমাকে প্রেশার ফ্যামিলি থেকে দিবেই, তোমাকে ফ্যামিলি থেকে তেরা কথা বলবেই, তুমি এগুলো নিতে পারবে না, তোমার এগুলো তুমি ডিপ্রেশনে পড়বা। সো এই ব্যাপারগুলো তোমাকে আগে থেকে সাবধান হওয়া লাগবে, এই জন্য আমি কিন্তু তোমাকে এই কথাগুলো বললাম। ওকে, ঢাকার বাইরে গেলে এরকম অনেক সমস্যা আছে। আবার ঢাকার মধ্যে বেসিক্যালি পানির সমস্যা খুবই বিগেস্ট একটা প্রবলেম। এই পানির সমস্যার কারণে তুমি
মানে এখানে দেখা যাবে তোমার টাইফয়েড হইতে পারে, তুমি ডেঙ্গুর মধ্যে আক্রান্ত হইতে পারো, অনেক সমস্যায় তুমি এখানে পড়বা। এছাড়া তোমার এখানে কিন্তু ঢাকার যে রাস্তাঘাট এটা কিন্তু অনেকটা অনিরাপদ। তুমি বাসা বাইরে প্রথম গিয়েছো, স্পেশালি যারা মেয়েরা বাইরে কোচিং করতে যাবা, যদি ফ্যামিলি নিয়ে যাও সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাট একাই যদি একটা মেয়ে বাইরে কোচিং করতে যায় তো সেক্ষেত্রে সে তো মানে মানে অনেকটাই অনিরাপদ ঢাকার রাস্তায়। এখানে চুরি ছিনতাই থেকে শুরু করে সবগুলা জিনিস কিন্তু মানে বেড়েই চলেছে। তো এই অনেকগুলো ব্যাপারের কারণে কিন্তু মানে একাই তুমি যখন ঢাকায় কোচিং করতে যাবা এটা কিন্তু অনেকটা তোমার একটা মেন্টাল প্রেশারও তোমাকে ক্রিয়েট করবে। তো এইগুলো জিনিস সামলাবা, তুমি অ্যাডজাস্ট হবা নাকি তুমি আসলে পড়াশোনা করবা, যেহেতু সময় খুবই কম, মাত্র 3টা মাস সময়। তো এটা হচ্ছে ঢাকার বাইরের সিনারিওটা, ঠিক আছে। এখন ঢাকার মধ্যে সিনারিওটা, এখন ঢাকার বাইরে তুমি যদি নিজে এলাকায় কোচিং করো এটা তোমার জন্য সব থেকে বেশি তুমি বেনিফিটেড হবা এই জায়গাটায়। নিজ এলাকায় মানে কি তোমার বাসা থেকে যদি কোচিং করা যায় সব থেকে ভালো, সেক্ষেত্রে তুমি নিজের মায়ের হাতে রান্না খেয়েও পড়াশোনা করতে পারবা। আর তোমার যদি মনে হয় যে না নিজের বিভাগে আমি কোচিং করবো, বাসার আশেপাশে কোচিং নাই, তাহলে নিজ বিভাগে কোচিং করবো, সেটাও তুমি করতে পারো। এই ক্ষেত্রে এখানে যে যে নেগেটিভ পয়েন্ট গুলো বললাম সে তার সবগুলা ভালো দিকগুলো কিন্তু এখানে আছে, যে তোমার ওই পরিবেশের সাথে তুমি অ্যাডজাস্ট, তোমার এখানে অসুস্থ হওয়ার কোনো রিস্ক নাই, তুমি আশেপাশে মানুষজনকে চেনো, কোনো একটা প্রবলেম হলে তোমার বাসা থেকে লোকজন যাইতে পারবে, বা তোমার বাসায় ভালো রান্না বান্না হলে সেটা তোমাকে পাঠাই দিয়ে আসতে পারবে যে বাবা তুমি খায় পড়াশোনা করো। তো এরকম মানে তোমার বাসার আশেপাশে হলে অনেক অপরচুনিটি তুমি পাবা, সুযোগ সুবিধা অনেক আছে, ঠিক আছে, বাসায় আশেপাশে থেকে যদি কোচিং করা যায়। তো সেক্ষেত্রে তোমার তুমি চাইলে অফলাইনে যদি কোচিং করো তাহলে ঢাকায় যাওয়ার দরকার নাই, তোমার আশেপাশে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে তুমি কোচিং এ ক্লাস করতে পারো। বাট আমি তোমাকে হার্শ রিয়েলিটি বলি, মেডিকেলের জন্য আসলে মানে অফলাইনে কোচিং করে অনেকটা বোকামো। অফলাইনে কোচিং করতে গেলে মিনিমাম তোমার হচ্ছে 20,000 টাকার মতো খরচ হবে, কোচিং এই দেওয়া লাগবে। আর থাকা খাওয়া খরচের কথা বললামই না, সব মিলে 1 লাখ টাকার উপরে তোমার চলে যাবে ভাই, এটা সত্যি কথা। কারণ মেডিকেল হচ্ছে এমন একটা প্রিপারেশন, কেউ যদি নিজে নিজে পড়ে তাও সে মেডিকেলে চান্স ইনশোর করতে পারবে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম, কেউ যদি নিজে নিজেও ভালো মতো পড়তে পারে সে চান্স ইনশোর করতে পারবে। একটা বড় ভাইয়ের কাছে দেখাই নিয়ে সে যদি ভালো মতো পড়ে অবশ্যই পসিবল। বাট ম্যাক্সিমাম শিক্ষার্থীরা কোচিং করতে যে ধরাটা খায় ওই 8 দিন 10 দিন পরে তাদের মনে হয় যে না আমাকে দিয়ে আর পসিবল না। তো এখন এটা সব থেকে ভালো সলিউশন হচ্ছে অনলাইন, কারণ মেডিকেলের যে ক্লাসগুলো এগুলো অনলাইনে করেই চান্স পাওয়া পসিবল। তুমি খেয়াল করো বর্তমানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পোলাপানা চান্স পাচ্ছে, সবাইকে ঢাকায় কোচিং করেই চান্স পাচ্ছে না, দেখবা যে এমন এমন জায়গায় চান্স পাচ্ছে তুমি চিন্তাও করো নাই। কারণ অনলাইনে এখন বেস্ট কোয়ালিটির ক্লাস কিন্তু প্রোভাইড করা হচ্ছে এবং এটা প্রোভাইড করা পসিবল, এবং তুমি বাসায় বসে থেকে সেই ক্লাসগুলো করতে পারছো। তো এটা একটা ভালো অপশন। আর তুমি যদি মনে করো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও সেখানে ঢাকায় যাও, সমস্যা নেই। বাট মেডিকেলের যে পড়াশোনা এইগুলো কেউ যদি নিজে কষ্ট করে বই দেখে মুখস্থ করে সে পারবে। বাট এখানে কিন্তু টেকনিক গুলো আছে, পড়াশোনা তুমি টেকনিক্যালি করতে পারো, এই ব্যাপারগুলো যদি একটু স্ট্র্যাটেজি ফলো করে করতে পারো তাহলে অন্যদের থেকে অল্প সময় সিলেবাস শেষ করতে পারবা এবং তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে। এই জন্য অবশ্যই তোমার ক্লাসের প্রয়োজন আছে, ক্লাস না করলে তো হবে না, তোমাকে একটা গাইডলাইনের মাঝখানে থাকতে হবে। কারণ তুমি জীবনে এই মেডিকেল প্রিপারেশন কি জানো না, তুমি জীবনে জানো না যে কিভাবে এই পরীক্ষাগুলো হয়। তো যারা জানে বা যারা একবার দুবার পরীক্ষাগুলো দিয়েছে তাই তো অবশ্যই তোমার থেকে এক্সপিরিয়েন্স বেশি রয়েছে। তো এই জায়গায় কারো গাইডলাইনে থাকা তো অবশ্যই তোমার এখানে প্রয়োজন। আর অনলাইনের সুবিধাটা তুমি যদি কোচিং করো এখানে আরো সুবিধা আছে, এক ক্লাস তুমি বারবার দেখার সুযোগ পাবা, এখানে তোমার সময় কম ব্যয় হবে। কারণ যেখানে তোমার অফলাইনে কোচিং করতে বাইরে যাওয়া লাগতো, আসা লাগতো, অনেক ব্যাপার আছে। আর বাসায় থাকার পরে তুমি যদি কোনো অসুস্থ হও এখানে তোমার বাবা মা সেবা করে বা তোমার আত্মীয় স্বজনরা তোমার সেবা করে তুমি সুস্থ হয়ে যেতে পারো। বাট এইখানে তোমার অপরিচিত পরিবেশ, তুমি অফলাইনে গেছো একটা জায়গায় কোচিং করতে, অসুস্থ হয়ে পড়ে আসো 8 দিন 10 দিন, তোমার ওখানেই তোমার এডমিশন জার্নি শেষ, তুমি ওখান থেকে রিকভার করতে পারবে না। ওকে, তো এখন এই যে এখানে যেটা পয়েন্ট বলছি যে বাসায় থেকে মায়ের হাতে রান্না খেয়ে পড়াশোনা করতে পারবা, এখানে তোমার খরচটা অনেকাংশে কমে যাবে। এইখানে তোমার যদি মনে করো কথার কথা 1 লাখ টাকা খরচ হয়, অফলাইনে যে 1 লাখ টাকা খরচ হয়, আর এইখানে তুমি যদি 20,000 টাকা কথার কথা খরচ করো, 20,000 টাকা দিয়ে খরচ করে তুমি এখানে 5টা কোর্স কিনতে পারবা। ভাই কি বলেন, একটা কোর্সের ক্লাসই তো করতে পারি না, 5টা কোর্স ভাই, তোকে আমি 5টা কোর্সের ক্লাস করতে বলতেছি না। কোনো একটা প্ল্যাটফর্মে তুই ফিজিক্স ভালো বুঝিস সেখানে ফিজিক্স ক্লাস করলি, কোনো একটা প্ল্যাটফর্মে কেমিস্ট্রি বুঝিস কেমিস্ট্রি ক্লাস করলি, এটা তোমার অপশন হিসেবে রাখতে পারবা। কারণ অফলাইনে তুমি চাইলে একবার একটা কোচিং এর টাকা দিয়ে ভর্তি হইছো, তুমি কি কোচিং বদলাইতে পারবা? কোচিং কি তোমার টাকা ব্যাক দেবে? কখনোই দিবে না। তো এই জায়গায় তোমার কিন্তু মানে একটু তোমার এখানে ডিফারেন্ট জায়গায় পড়ার কিন্তু অপশন মানে ক্রিয়েট হইতে পারে, বা তুমি বিভিন্ন ভালো ভালো ভাইয়ের কাছে পড়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি গুলো কিন্তু কভার করে নিতে পারো। ওকে, তো এরকম অনেক সুবিধা রয়েছে। এখন তারপর ডিসিশন তোমার, তুমি চাইলে অফলাইনেও কোচিং করতে পারো, তুমি চাইলে অনলাইনেও কোচিং করতে পারো। আমি এতক্ষণ ভাইয়া তোমাদেরকে জিনিসগুলো বুঝাইলাম, এখন সর্বশেষ একটু মার্কেটিং করি, জাস্ট তোমাদেরকে জানাই নেই আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ভাই একটা পূর্ণাঙ্গ ব্যাচ রয়েছে হোয়াইট অ্যাপ্রন। এই ব্যাচে আমরা যা যা পড়াবো কেউ যদি এই ক্লাসগুলো করতে পারে ভাইয়া, এই ক্লাসের বাইরে তাকে অফলাইন অনলাইন আলাদাভাবে কোথাও পড়া লাগবে না। আমাদের ক্লাসগুলো সবগুলো অনলাইনে হবে এবং আমরা তোমাকে এমন ভাবে পড়াবো আশা করি এইগুলো থেকেই তোমার সর্বোচ্চ প্রশ্ন কমন চলে আসবে। আমরা এই মাসে প্রত্যেকটা সাবজেক্ট পড়াবো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তারপরে তোমাদের জিকে ইংলিশ মানবিক গুণাবলী, অর্থাৎ যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসে মেডিকেলের 5টা সাবজেক্টই আমরা তোমাকে A to Z এখানে ক্লাসে লিখে লিখে পড়াবো। চ্যাপ্টার ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হবে, গাইডলাইন থাকবে এবং মেন্টরিং প্রোগ্রাম এখানে সম্পূর্ণ ফ্রিতে পাবা। প্রত্যেকটা চ্যাপ্টারের লেকচার শিট পাবা, প্রত্যেকটা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ MCQ পাবা, সাজেশন পাবা, কোশ্চেন ব্যাংক সলভের ক্লাস পাবা এবং সর্বশেষ 20টা মডেল টেস্ট পাবা। অর্থাৎ আমরা মেইন বইগুলা থেকে যদি প্রশ্ন আসবে এই মেইন বইগুলো তোমাকে এমন ভাবে পড়াবো, তুমি যদি এই ক্লাসগুলো করতে পারো ভাইয়া ইনশাআল্লাহ এর বাইরে আসবেই না।
আমরা এখানে ফিজিক্সের উপরে ক্লাস রাখছি সব মিলে, ফিজিক্সের ক্লাস রাখছি প্রায় 15টার মতো, বায়োলজির ক্লাস রাখছি 25টার উপরে, কেমিস্ট্রি ক্লাস রাখছি 12টা। কেমিস্ট্রি ক্লাস ভাইয়া কম কেন ভাইয়া? কেমিস্ট্রি ক্লাসগুলো ডিউরেশন বেশি হবে। কেমিস্ট্রি টিচার আমাকে বলছে ভাই আমি ক্লাসগুলো এমন ভাবে নিব ডিউরেশন একটু বেশি হবে এবং 12টা ক্লাসে আমি কভার করে ফেলবো, কোনো সমস্যা নাই। এরপর ইংলিশের ক্লাস হবে এখানে 10টার উপরে ক্লাস হবে এবং জিকের ক্লাস হবে 10টা। তো এই ক্লাসগুলো এমন ভাবে ডিজাইন করা হয়েছে, কেউ যদি ক্লাসগুলো ভালো মতো করতে পারিস ভাইয়া তোরা, এই ক্লাস থেকে তোদের ম্যাক্সিমাম প্রশ্ন কমন চলে আসবে। ক্লাস করার পরে আমরা তো মেইন বই আগে পড়াবো, মেইন বই ধোমাই একদম পড়তে হবে আমাদেরকে, এবং আমাদেরকে যে কাজটা করতে হবে মেইন বই আমাদেরকে মানে দেখো এখানে অনেক শিক্ষার্থী সবগুলো জিনিস পড়তে চায়, একটা চ্যাপ্টার থেকে কয়টা করে প্রশ্ন আসবে? প্রশ্ন আসবে মাত্র 100টাই সবগুলো সাবজেক্ট থেকে। তার মানে গুরুত্বপূর্ণ অংশগুলো ভালো মতো পড়ে যত পারা যায় প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবে তুমি চান্স ইনশোর করতে পারবা। তো এই জন্য আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু এমসিকিউর উপরে সাজেশনও দিব। তো যাই হোক, আমাদের এই ব্যাচের টোটাল কোর্স ফি 6000 টাকা ছিল, আমরা এখন একটা ডিসকাউন্ট অফারে ভর্তি নিচ্ছি। আমরা এখন মাত্র 3000 টাকায় ভর্তি নিচ্ছি। তোমরা এখন যারা যুক্ত হবা মাত্র 3000 টাকায় ভর্তি হতে পারবা। যারা এখনো যুক্ত হও নাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, অফিসিয়াল নাম্বার। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যাইতে পারো। ভর্তি হওয়ার সিম্পল উপায়টা হচ্ছে আমাদের এই নাম্বারেই বিকাশ, রকেট এবং নগদ তিনটেই খোলা রয়েছে। যে কোনো একটা মাধ্যমে তোমরা জাস্ট কোর্স ফি সেন্ড মানি করবা, 3000 টাকা খরচ সেন্ড মানি করবা, করে এই নাম্বারে একটা মেসেজ করে বলবা যে ভাইয়া লাস্ট নাম্বার এটা থেকে আমি টাকা পাঠিয়েছি, আমাকে অ্যাড করে দেন, আমরা চেক করে তোমাকে অ্যাড করে দিব। ওকে, সো এই হোয়াইট অ্যাপ্রন তোমার জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে, আমি তোমাকে জানাই রাখলাম। আর অফলাইন অনলাইন A to Z সবগুলো জিনিস ক্লিয়ার করে বুঝাই দেওয়ার চেষ্টা করছি। এর বাইরেও তোমার যদি মনে কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা তোমাদের কমেন্টে রিপ্লাই করে দিব। আমাদের এই ব্যাচে ক্লাস কিন্তু খুব দ্রুত শুরু হয়ে যাচ্ছে। যারা এখনো যুক্ত হসনি তোরা ভাই একটু দ্রুত যুক্ত হয়ে যা, মাত্র 3000 টাকায় ভর্তি হতে পারবি। তুই যদি বাসায় কোনো একটা ভাইয়ের কাছে পড়তে চাস, একটা মাস পড়তে গেলেই তোকে 6 থেকে 8000 টাকা গুনতে হবে। আর এখানে আমরা 3000 টাকায় তোকে A to Z সবগুলো জিনিস পড়াই দিচ্ছি, এবং এটা ডিসকাউন্ট অফারটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তো যারা এখনো যুক্ত হও নাই, দ্রুত যুক্ত হয়ে ক্লাসগুলো করা শুরু করো। আশা করি এই ক্লাসগুলাই তোমার জন্য বেস্ট একটা সলিউশন হতে যাচ্ছে এবং এখান থেকেই তোমার সর্বোচ্চ প্রশ্ন কমন চলে আসবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।